এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখতে হবে, চিত্তরঞ্জনে মহিলার রক্তাক্ত দেহ উদ্ধার, রেলকর্মী স্ত্রীকে খুনের অভিযোগ, মৃতের শরীরে ধারালো অস্ত্রের আঘাত। আরো একবার জানিয়ে রাখি, চিত্তরঞ্জনে মহিলার রক্তাক্ত দেহ উদ্ধার, রেলকর্মী স্ত্রীকে খুনের অভিযোগ, মৃতের শরীরে ধারালো অস্ত্রের আঘাত। আরো বিস্তারিত জানাবে দীপক রয়েছে আমার সঙ্গে। দীপক, দেখো, একেবারে আজ বিকেলে চিত্তরঞ্জনের রেলকর্মী প্রদীপ চৌধুরী তিনি কারখানায় কাজ করতে যান বি শিফটে এবং বাড়িতে একাই ছিলেন তার স্ত্রী সঞ্চিতা চৌধুরী। এবং রাত্রে যখন ফিরে দেখে, কারখানা থেকে যখন ফিরে আসেন, তারপরে দেখেন বাড়ির দরজা খোলা এবং মাটিতে পড়ে রয়েছে তার স্ত্রী এবং ধারালো অস্ত্রের কোপ দেওয়া আছে তার শরীরে। এবং বাড়ির যে আলমারি ভাঙা, আসবাবপত্র একেবারে খণ্ড বিখণ্ড হয়ে রয়েছে। এরপরে প্রতিবেশীরা ছুটে আসে এবং ঘটনাস্থলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করেছে। পুলিশের প্রাথমিক অনুমান, বাড়িতে লুটপাটের উদ্দেশ্যেই দুষ্কৃতীরা এসেছিল এবং মহিলাকে খুন করে বাড়িতে লুটপাট করে পরে সেই দুষ্কৃতীরা পালিয়ে যায়। কিন্তু দুষ্কৃতীরা এই চিত্তরঞ্জন রেল শহরের ভেতরে এলো কি করে তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। কেন চিত্তরঞ্জন রেল শহরের নিরাপত্তার দায়িত্বে থাকে রেলের আরপিএফ জওয়ানরা। চারিদিকে বাউন্ডারি ওয়ালে ঘেরা চিত্তরঞ্জন রেল শহর, যেখানে আটো নিরাপত্তা থাকে আরপিএফ জওয়ানের, নজরদারি থাকে আরপিএফ জওয়ানের। তাতেও এইরকম ঘটনায় রীতিমতো আতঙ্কিত এলাকাবাসীরা এবং গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। এসে আমরা যেটা দেখছি যে পুরো বাড়ি তছনছ করে দেওয়া হয়েছে, আলমারি সমস্ত কিছু ভেঙে তার জিনিসপত্র লুটপাট করা হয়েছে এবং নৃশংসভাবে মার্ডার করা হয়েছে। যেটা চিত্তরঞ্জন শহর এত সেফটি, সিকিউরিটি, এত প্রোটেক্টেড এরিয়া, তা সত্ত্বেও কিভাবে বাইরের লোকরা এবং এই সমস্ত সমাজ বিরোধীরা এসে এই কাজ করে যাচ্ছে, এটাকে আমরা খুবই গভীরভাবে দেখছি এবং আমরা অ্যাডমিনিস্ট্রেশনের কাছে দাবি রাখবো যে এটাকে খুব গুরুত্ব সহকারে দেখে আগামী দিনে যেন এই ধরনের কোনো ঘটনা না ঘটে।